আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে চলুন দেখা যাক যে একটা রিডিং টেস্ট আইএলটিএস বই থেকে একটা রিডিং টেস্ট কিভাবে সলভ করা যায়। আমি সলভ করব না, আমি জাস্ট জেনারেল আইডিয়া দেব আসলে কিভাবে সলভ করতে হয়। একটা কথা আমি বিশ্বাস করি যে মানুষকে ইন্ডিভিজুয়ালি মাছ ধরা না শিখিয়ে, মানে আপনি ওকে মাছ না দিয়ে যদি শিখিয়ে দেন যে কিভাবে মাছ ধরতে হয়, সেক্ষেত্রে কিন্তু উপকৃত হবে। ও কিন্তু পরবর্তীতে আপনার উপর আর নির্ভরশীল হবে না। ও কিন্তু নিজেই মাছ ধরে খেতে পারবে। যেমনটা বলছিলাম, আমি যদি আপনাকে এই স্পেসিফিক প্যাসেজটা সলভ করে দেই যে এটা কিভাবে সলভ করব, মানে এটা আসলে কি, এটার অ্যান্সারগুলো কি হবে, এটার মানে কি বলছে, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি আপনাকে ধরে বুঝিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্যাসেজটা আপনি বুঝতে পারবেন, পরবর্তী প্যাসেজ কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে মাছ ধরতে হয়। এমন না যে কিভাবে পাঙ্গাস মাছ ধরতে হয়, কিভাবে তিমি মাছ ধরতে হয়, এমন কিছু না, বাট মাছ কিভাবে ধরতে হয়, কিভাবে মাছ ধরা যায়, মানে এই রকমের একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো দেখুন, প্রথমে আপনি ওই প্যাসেজের টাইটেলটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই প্যাসেজে কী বলছে, হাউ টেনিস র্যাকেটস হ্যাভ চেঞ্জড, বা টেনিস বল খেলার যে র্যাকেটস আছে ওইটা কীভাবে চেঞ্জ হয়েছে, মানে ওভার দ্য ইয়ার, এটা বলে নাই বাট সুন্দর করে বলছে। এটার মানেই বোঝায় যে কীভাবে টেনিস র্যাকেটসটা চেঞ্জ হয়েছে। তো এইভাবে যদি আপনার প্যাসেজটা পড়ে আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন যে আসলে এই প্যাসেজটা কী নিয়ে ডিল করতেছে, টেনিস র্যাকেট নিয়ে, কীভাবে এটার চেঞ্জ হয়েছে, কীভাবে এটার এভলিউশন হয়েছে, রাইট। এরপরে আমি প্রথম প্যারাগ্রাফটা খুব সুন্দর করে পড়ে নেব। আমি পড়ছি না, বাট আমি তো সলভ করে দেবো না বলছি, বাট আমি বলতেছি কীভাবে পড়তে হয়, রাইট। তো সলভ করা মানে প্রথমটা আমি করব, পড়ে দেখব। প্রথম প্যারাগ্রাফটা, যে কোনো রিডিংয়ের প্রথম প্যারাগ্রাফটা খুব ভালো করে পড়ে ফেলতে হবে। প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে মানে যেটা সূচনা, মানে এই টপিকের কি থাকতে পারে বা এটা নিয়ে কি আলোচনা করা হতে পারে, সব কিছুর যে জেস্টটা থাকে ওটা প্রথম সেন্টেন্সে থাকে। এটা ডিল করে যে কি থাকতে পারে, আপনি গেস করতে পারবেন। তো প্রথম প্যারাগ্রাফটা খুব সুন্দর করে পড়ে ফেলবেন। প্রথম প্যারাগ্রাফটা পড়ার পর আপনি সরাসরি চলে যাবেন যে আপনার কোয়েশ্চেনে, যে কোয়েশ্চেন কী আছে। তো আপনি যদি দেখেন এখানে 1 থেকে 7 পর্যন্ত কোয়েশ্চেন্স আছে। এখানে অনেকে বলতে পারে আপনি শুরুতে প্রশ্ন পড়বেন তারপরে যাবেন প্যাসেজ পড়তে, বাট আই প্রেফার টু ডিসএগ্রি উইথ দেম। আমি দেখেছি যে আপনি যদি এগুলা পড়েন আপনার আসলে এগুলা মনে থাকবে না, আপনি কী পড়ছেন আপনার মনে থাকছে না। বাট আপনি যদি একটা প্যারাগ্রাফ পড়ে আসেন, ওইটা আপনাকে খুব সুন্দর করে বিস্তারিত বলা থাকে প্রথম প্যারাগ্রাফটা, তাহলে এরপরে আপনি এখানে আসবেন, এখানে এসে ট্রু ফলসটা মেলাবেন। এখানে দেখেন ট্রু হবে কখন, যখন ইনফরমেশনটা এগ্রি করবে, ইনফরমেশনটা দেওয়া আছে। ফলস হবে যখন ইনফরমেশনটা মানে কন্ট্রাডিক্ট করে, দেওয়া নাই না, কন্ট্রাডিক্ট করে। ধরেন ওখানে বলা আছে একটা আর আপনি এখানে বলছেন আরেকটা, এখানে আরেকটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেক্ষেত্রে ফলস হবে। আর এমনও থাকতে পারে যে ওটা সম্বন্ধে কোনো কিছু বলাই নাই, সেক্ষেত্রে কিন্তু ফলস দেওয়া যাবে না, সেক্ষেত্রে হবে নট গিভেন। এখন দেখুন, এরপর আপনি প্রশ্নগুলো পড়বেন যে আপনার কী প্রশ্ন চাওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা দেখেন, পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মরি টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাটলিস্ট 5 years বিফোর 2016। এরপর আপনি এটা পড়লেন। আমি জানি যে এটার হচ্ছে আপনি প্রথম প্যারাগ্রাফটা যদি পড়ে আসেন আপনি প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন যদি ওই প্যাসেজটা পুরোপুরি বুঝে থাকেন। তো এইভাবে আসলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে একটা প্যাসেজ পড়ে আপনার হচ্ছে দেখেন দুইটা তিনটা অ্যান্সার আপনি ইজিলি করে ফেলতে পারতেছেন। তারপরে আপনি কী করবেন, তারপর আপনি এই সবগুলা পড়ে ফেলবেন। এইখানে যে 7টা ট্রু ফলস দেওয়া আছে এই ট্রু ফলসটা পড়ে ফেলবেন। এরপর হচ্ছে আপনি চলে যাবেন আবার প্যাসেজগুলোতে, ওই প্যাসেজগুলোতে গিয়ে সেকেন্ড প্যারাগ্রাফ পড়বেন। সেকেন্ড প্যারাগ্রাফ পড়ে আবার মেলানোর চেষ্টা করবেন, এবং সেক্ষেত্রে আপনি এই বাকি প্রশ্নগুলোও দেখে নিতে পারেন। এখানে 1 word অনলি নোট, এটা লিসেনিংয়ের মতো নোট করা লাগবে। এখানে হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তরও দেখে নিতে পারেন, যাতে আপনি যদি এটার সামনে আসেন, এটা যদি আপনার সামনে আসে সেক্ষেত্রে আপনি এটারও কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবেন। তো 13টা প্রথম পার্টে 13টা প্রশ্ন থাকে। তো এভাবে হচ্ছে উত্তর করতে হয়। প্রথমে আপনি কী করবেন, আমি যদি রিপিট করি, প্রথমে আপনি প্রথম প্যারাগ্রাফটা পড়বেন, তারপর আপনি এসে কোয়েশ্চেনগুলো পড়বেন। আপনি দেখবেন 2-1টা আপনার প্রশ্ন উত্তর হয়ে গেছে। তো আপনি ইউল ফিল কনফিডেন্ট, রাইট। মানে কনফিডেন্স হলো কি,
মানে আপনি কখনো এমন ফিল করা যাবে না, আরে আমি পরীক্ষায় বসছি, আমি না পারলে আমার তো জীবন ডুমড হয়ে যাবে, আমি টাকা পাবো কই, আবার পরীক্ষা দেবো কই, মানে এরকমের চিন্তা করা যাবে না। প্রথমে ওই প্যারাগ্রাফটা খুব সুন্দর করে পড়ে আসতে হবে, তারপর হচ্ছে আপনি এগুলা পড়বেন, এখান থেকে একটা উত্তর হয়ে যাবে, এখানেও একটা উত্তর হয়ে যাবে প্রথম প্যারাগ্রাফ থেকেই। তো এটা একটা অ্যাডভান্টেজ। তো এভাবে গেল প্রথমটা। আর প্রথম যে এই রিডিং থাকে এটা মোটামুটি ইজি থাকে, এটা হচ্ছে অনেকে 13টায় করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আপনাকেও কিন্তু চেষ্টা করতে হবে এখানে 13টাই যেন হয়, যদি আপনি আপনার ভালো একটা স্কোর করে ফেলতে পারেন। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে আপনার স্কোর ইন্টারপ্রেট করবেন। এখানে হচ্ছে রিডিং প্যাসেজ 2, তো এটা হচ্ছে আইএলটিএস 19-এর রিডিং প্যাসেজ 2 এখানে বলতে চাচ্ছে। এবার এখানেও আপনি সেম স্ট্র্যাটেজি, রাইট? পাইরেটস কীভাবে পাইরেটস সম্বন্ধে বলা আছে এখানে, দ্য পাইরেটস অফ দি এনশিয়েন্ট মেডিটেরেনিয়ান, মানে এনশিয়েন্ট মেডিটেরেনিয়ান যে রিজিয়ন আছে যেটা হচ্ছে উত্তর আফ্রিকা এবং দক্ষিণ ইউরোপ এবং এই যে আরব রাষ্ট্রগুলোর মাঝে যে এরিয়াটা মেডিটেরেনিয়ান সিটা, ওই সি এর সম্বন্ধে পাইরেটস ছিল ওখানে, ওই জলদস্যুদের নিয়ে বলছে। এখানে টাইটেল এবং সাবটাইটেলও দেওয়া আছে, সাবটাইটেলটা পড়বেন, প্রথম প্যারাগ্রাফটা খুব সুন্দর করে পড়বেন। পড়ার পর আপনি একইভাবে চলে আসবেন হচ্ছে এখানে কি আছে, এখানে ইনফরমেশন ম্যাচিং, মানে কোথায় এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। আপনি বলতে পারেন যে এ রেফারেন্স টু এ ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি, মানে কেউ একজন বলতেছে যে ও পাইরেসিতে ইনভলভ ছিল বাট হচ্ছে অস্বীকার করছে। তো এটা কোথায় আছে, ধরেন এফ প্যারাগ্রাফে আছে, এই জন্য প্যারাগ্রাফটা লেভেলিং ছিল, এর আগেরটা কিন্তু ছিল না। তো এরকম ধরুন যে সিতে আছে, তো এক্ষেত্রে আপনি উত্তর কী লিখবেন, উত্তরে সি দেবেন, 14C। এরকম যেখানে যে ইনফরমেশনগুলো আছে ওই অনুযায়ী আপনি অ্যালফাবেটগুলো বসাতে থাকবেন। এরপর আপনি এখানে এটা লিসেনিং এমন থাকে যে কোন দুইটা ইনফরমেশন ওখানে ছিল, তো আপনি এই দুইটা ইনফরমেশন এখানে বসাবেন। এটা অর্ডারে হতে হবে না, ধরুন এ এবং ডি উত্তর, সেক্ষেত্রে ডি এ আর এই দুইটাই কারেক্ট, মানে আপনি দুইটাই দিতে পারবেন। সিমিলারলি এখানেও দুইটা লেটারের কথা বলছে, এখানেও মোটামুটি সেম স্টেটমেন্ট, মানে কোন দুইটা স্টেটমেন্ট ডাজ দ্য রাইটার মেক, মানে এই রাইটার কোন দুইটা স্টেটমেন্ট গ্রিকদের সম্বন্ধে বলছে, তো এই দুইটা আপনাকে করতে হবে। আর এখানে ওয়ান ওয়ার্ড অনলি, এখানে হচ্ছে নোট কমপ্লিশন, এখানে আপনার কমপ্লিট করতে হবে এখান থেকে শব্দ খুঁজে। তো আপনি এভাবেই করবেন খুব সুন্দরভাবে। এভাবে আরেকটা প্যাসেজ আছে, আরেকটা প্যাসেজও এই সেম প্রশ্নই থাকে, আরেক ধরনের প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ইয়েস নো, এটা আমি দেখাই দিচ্ছি। দ্য পারসিস্টেন্স অফ অ্যান্ড পেরিল অফ মিসইনফরমেশন, এই যে আমাদের যে বর্তমান ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে গুজব রটাচ্ছে বা মিসইনফরমেশন, যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো, এটা পারসিস্টেন্স এবং পেরিল। মানে পারসিস্টেন্স বলতে এটার যে প্রতীয়মানতা আছে, এটার যে মানে অ্যাভেলেবিলিটি অনেক আছে, পারসিস্টেন্স যেভাবে বিরাজ করছে আর কি। আর হচ্ছে পেরিল, এটার কি এভিল সাইড আছে, এইগুলা আসলে ইস ইনফরমেশন নিয়ে। এখানে প্যারাগ্রাফ পড়বেন এবং সাব প্যারাগ্রাফ পড়বেন, সাবটাইটেল। অ্যান্ড আপনি দেখুন এখানে মিস ইনফরমেশন সম্বন্ধে বলা আছে প্রথম প্যারাগ্রাফে, এখানে কিন্তু প্যারাগ্রাফগুলো আবার লেভেলিং করা নাই, তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই লেবেলিং নাই মানে আমাকে ওই রকমের প্রশ্ন চাইবে না যে ইনফরমেশন কোথায় কোনটা আছে। এভাবে করার পর আপনি দেখুন এখানে এমসিকিউ আছে। তো প্রথম প্যারাগ্রাফে কী আছে এখানে দেখেন, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মিস ইনফরমেশন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। সেক্ষেত্রে আপনি প্রথম প্যারাগ্রাফটা পড়েই কিন্তু এটা অ্যান্সার করতে পারেন। এরকম প্রশ্নগুলো খুব মোটামুটি ইজি, কারণ আপনাকে প্যারাগ্রাফ বলে দেয়, আপনি প্যারাগ্রাফ একবার না বুঝলেন 2বার 3বার বুঝে আপনি কিন্তু উত্তরটা খুব সহজেই করে ফেলতে পারেন। তো এখানেও আপনি ভালো একটা স্কোর ওঠানোর চেষ্টা করবেন। এখানে দেখুন 31 থেকে 36 পর্যন্ত এখানে কি বলতেছে, এখানে হচ্ছে নিচে অপশন দেওয়া আছে, এই অনুযায়ী আপনার কোথায় কোন শব্দটা বসতে পারে সেটা বসাতে হবে। এই ইনফরমেশনগুলো, এই যে এখানে যে শব্দগুলো আছে এগুলো কিন্তু প্যাসেজে নাই, প্যাসেজে সিমিলার দেওয়া আছে, সিনোনিম দেওয়া আছে, বাট হচ্ছে আপনাকে বুঝতে হবে ওইটা দ্বারা কী বুঝাইছে, তো সেই অনুযায়ী এখানে ওই শব্দগুলা বসাতে হবে। আর শেষে আপনি দেখুন এখানে ট্রু ফলস এবং ইয়েস নোর মধ্যে, নট গিভেনের মধ্যে পার্থক্য আছে। ইয়েস যদি ওই সেম জিনিসই আপনি বলতে পারেন, বাট হচ্ছে এখানে ইয়েস নো আপনাকে কিন্তু অবশ্যই লিখতে হবে। আপনি পরীক্ষায় যদি ট্রু ফলস
নট গিভেন তো নট গিভেন দুইটাই লিখবেন। ট্রু ফলস যদি আপনি লিখে আসেন তাহলে কিন্তু আপনার উত্তরটি কাটা যাবে। এসব ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে ইনস্ট্রাকশনটা পড়তে হবে যে আপনাকে ইয়েস লিখতে বললে ইয়েস নো লিখতে বললে ইয়েস নো লিখবেন, ট্রু ফলস লিখতে বললে ট্রু ফলস লিখবেন। আর শূন্যস্থানের ক্ষেত্রে কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে এক ওয়ার্ডের মধ্যে লিখতে বললে আপনি অবশ্যই 2-3 ওয়ার্ডে লিখবেন না। এখানে দেখুন কী লেখা আছে, 1 ওয়ার্ড অনলি। তো আপনি এখানে অবশ্যই একটা শব্দ লিখতে হবে। তো এটা মাথায় রাখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি যেটা বলছিলাম, আমার ফিলোসফি হচ্ছে কীভাবে মাছ ধরতে হয় আমি ওটা শিখাই দেবো। তো ওইটার কন্টিনিউশনের ফলেই এই ভিডিওটা এসেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।